কোরআন শরীফ, আল্লাহ এবং নবীকে সাক্ষী রেখে যে নিরপেক্ষভাবে কোনো পক্ষের না হয়ে যেটা বলতেছি সেটা হচ্ছে সাদ সাহেব পক্ষ এবং জুবার সাহেব পক্ষ, ২ টা পক্ষ। এই ২ টা পক্ষই ২ টা ইজতেমা করে, ২ টা ৩ চিল্লার সাথীদের জোর করে। বিশ্ব ইজতেমার আগে ৩ চিল্লার সাথীদের জোরটা এইজন্য করে, ৩ চিল্লার সাথীদেরকে একত্রিত করে যে বিশ্ব ইজতেমাটা যাতে সুন্দর হয়, এজন্য তাদের একটা অ্যাটেনশন আনে। ৫ দিনের এটা কোরআন হাদিসের আলোচনা হয়। যদিও এই জোরটা কি হবে, জোরে কোরআন হাদিসের আলোচনা হবে, এখানে কোনো অন্য কিছু হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই তাবলিগ জামাতের ভিতর নিয়ে আমি পুরো গবেষণা করে দেখছি, তাবলিগ জামাতের ভিতরে কোনো রাজনীতি নাই। তাবলিগ জামাতের ভিতরে কোনো চান্দা ধান্দা মিছিল মিটিং কোনো কিছু নাই। এরা শুধুমাত্র মানুষের কাছে কাছে যে দিনের দাওয়াত দেয়া, সাংবাদিকদের দাওয়াত দেয়া, ডাক্তার ইঞ্জিনিয়ারদের দাওয়াত দেয়, এদের উদ্দেশ্য একটাই। আচ্ছা ভালো, এরা নিঃসন্দেহে নিরপেক্ষভাবে কাজ করতেছিল। যেহেতু এদের ২ টা পক্ষ হয়ে গেছে, এখন ২ টা পক্ষই যদি দিনের কাজ সুন্দরভাবে করতে থাকে, ২ টা পক্ষই মানুষকে ৩ দিন চিল্লায় নিয়ে যায়, তাহলে দ্বন্দ্বটা বাধে না। কিন্তু দেখা যাচ্ছে এদের ভিতরে দ্বন্দ্বটা বেঁধে যাচ্ছে কেন, যে যে মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা, মাওলানা সাদ সাহেব তিনি বলছে যে বাংলাদেশের আলেমদের, ইমামদের, মুয়াজ্জিনদেরকে আপনারা সম্মান করেন, প্রয়োজনে তাদের পা ধরেন, আমরা কোনো গ্যাঞ্জাম চাচ্ছি না। মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা, আমরা মাওলানা সাদ সাহেবের অনুসারীদের পক্ষ থেকে আমি ইন্ডিয়া যেও এটা যাচাই করছি। মাওলানা সাদ সাহেব মূলত কী বলে, আমি নিরপেক্ষভাবে, আমি জালনা নিজামের সাথেও আমি পিআইবিতে ক্লাসও করছি, এই জন্য আমি নিরপেক্ষভাবে কোরআন হাদিসকে সামনে রেখেছি, যেহেতু আমি কোনো পক্ষের না। এই জন্য কিন্তু নিরপেক্ষভাবে আমি যেটা পাইছি যে আপনার যে মাওলানা সাদ মূলত উনি নত হইতে চাচ্ছেন, হ্যাঁ, যে উনিকে মালয়েশিয়া, সাউথ আফ্রিকা, ওনাকে অন্যান্য দেশে স্কলাররা খুব সম্মান করে। উনি মাওলানা সাদ হচ্ছে ষড়যন্ত্রের শিকার, মাওলানা সাদ বয়ানে কিছু ভুল কথা বলছে, এইটা সবাই বলে, কিন্তু আসলে উনি ভুল বলে নাই, এটা চক্রান্ত করে ইহুদিদের একটা চক্র ইন্টারনেটে ওনার নামে কিছু ভুল কথা লিখে দিছে, যাতে এই ২ টা পক্ষে গ্যাঞ্জাম বেঁধে যায়। আর এখানে তৃতীয় পক্ষ এখানে কাজ করতেছে আমাদের সরকারকে, সাংবাদিকদেরকে, আর্মিদেরকে মানে হেনস্থা করার জন্য এখানে তৃতীয় পক্ষ কাজ করতেছে। আর তৃতীয় পক্ষটা বেশিরভাগ জুবায়ের সাহেবের পক্ষদেরকে উস্কায় দিচ্ছে। আর তারা সহজ সরল মানুষ, জুবায়ের সাহেবের ভাইরা সহজ সরল মানুষ, ওনরা বুঝতেছে না, ওনরা উস্কে সাদ সাহেবের উপরে একটা হামলা করতেছে। কিন্তু জুবায়ের সাহেবের ভাইরা এটা বুঝতেছে না যে এটা ইহুদিদের চক্রান্ত। মানে জুবায়ের সাহেবের ভাইদের বক্তব্য হচ্ছে মাওলানা সাদ সাহেব ওনার বয়ানে ভুল হয়, কিন্তু জাকির নায়েককে কত বড় বড় স্কলাররা সম্মান করে, তারপরেও কিন্তু বাংলাদেশের কওমি আলেমরা জাকির নায়েককে দেখতে পারে না। আচ্ছা, এরপরে আপনার আরো বড় বড় কিছু স্কলার আছে, বাংলাদেশের কওমি আলেমরা দেখতে পারে না, অথচ বিদেশের স্কলাররা পছন্দ করে। ঠিক তেমনি মাওলানা সাদ সাহেবকে ভাই আপনাদের পা ধরে বলে আমি আপনাদের কাছে নিরপেক্ষ সত্য দিচ্ছি, বাংলাদেশ বিশ্বের অনেক দেশে মাওলানা সাদকে ভাই পছন্দ করে। উনি নত হইছে, মাপ চাইছে, যে আমি কোনো চাই না। আর বিশ্ব ইজতেমার যারা সাদ সাহেবের প্রতিনিধি আছে তাদের কাছে বলছে প্রয়োজনে জুবাইর গ্রুপের কাছে পা ধরে অনুরোধ করতেছি, আমরা কোনো গ্যাঞ্জাম চাচ্ছি না। আর মাওলানা সাদ সাহেবের পক্ষ থেকে এইটা আসছে যে আমরা পা ধরে জুবাইর সাহেবের পক্ষের মামুনুল হক সাহেব, বাংলাদেশের ইমাম, মুয়াজ্জিন, আলেমদের কাছে পা ধরে বলতেছি, বা ওলামা পক্ষের এই ভিডিওটা এইটুক যেন নেয়, আমি অনুরোধ করতেছি অফিসে যে মাওলানা জুবাইর সাহেবের পক্ষের সাথীদের এবং মুরব্বীদের পা ধরে বলতেছি, মাওলানা সাদ সাহেবের পক্ষের সাথীদের পক্ষ থেকে, যে ভাই আপনারা গ্যাঞ্জাম করতে আইসেন না ভাই। আপনারা ৩ চিল্লার সাথীদের জোর করছেন, এবার আমরাও ৩ চিল্লার সাথীদের জোর করতে আসছি, কিন্তু আপনারা ৩ চিল্লার সাথীদের জোর করছেন, আমাদের জোর করতে দিবেন না। মূল বিষয়টা হচ্ছে এটা, মানে তারা ইজতেমা করবে, আমাদের ইজতেমা করতে দিবে না, তারা আগে ইজতেমা করবে কিন্তু আমাদের আগে ইজতেমা করতে দিবে না, তাও মেনে নিচ্ছি। তারা ৩ চিল্লার সাথীদের জোর করবে কিন্তু আমাদের ৩ চিল্লার সাথীদের জোর করতে দিবে না। এখানে হিংসা ঢুকে গেছে তাদের মনে। আর এর কারণটাই হচ্ছে যে হারাম খাওয়া, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অতিরিক্ত এই মেয়েদের বেশি বেশি ছবি দেখা, হ্যাঁ, আর এই সবের কারণে ঘোলায় যাচ্ছে সবকিছু।